ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। তার ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? এই বাংলাদেশের ভিতরে। আর এই ভারত, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত জায়গায় বাবার পায়ে সিজদা দেয়, মাজারে যাইয়ে সিজদা দেয়। আমি নিজে দেখছি নিজের চোখ দিয়া। প্রত্যেকটাই জাহান্নামী। জোরে বলেন কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত ঈমান ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আর এই সমস্ত ধোঁকাবাজরা, সাধারণ মানুষ যারা বুঝে না, শিক্ষা নাই, দীক্ষা নাই, এগুলারে বেশি মুরিদ বানায়। শিক্ষিত মানুষের মুরিদ বানাইলে সে তো প্রশ্ন করবে, আমি কেন বাবার ভাই সিজদা দিব, আমি কেন মাজারে সিজদা দিব? করবে না? আর মূর্খরা তা বলবে যে এই আমার সিজদা কর, তুই জান্নাত পাবি। নাউজুবিল্লাহ। এভাবে কইরা কইরা তারা মাজারে সিজদা দেওয়াইতেছে। এটা আমি নিজে দেখছি। এটা প্রত্যেকটা শিরক। এই বাংলাদেশের ভিতরে যত এই শিরকি কাজ, বেশিরভাগ এই চট্টগ্রামে এই বুলডোজার আছে, জাঙ্গিয়া হুজুর, এগুলা মিলা সব এই কাজগুলা করতেছে। আবু কালাম একজন আছে, আবুল কালাম বয়ানি, উইটাই বয়ানের মাঝে উইটাই ওহাবি বলে গালি দেয়। এর বয়ানগুলো আপনি সার্চ দিয়ে দেখেন ইউটিউবের ভিতরে। একটা গালি দিলে কবিরা গুণ, একটা কবিরা গুণের কারণে কমপক্ষে 70 বছর তাকে জাহান্নাম কাটতে হবে। তাই বেটা তুই বয়ানে উইঠা আলেম যদি মুখ দিয়া গালি দেয় তাহলে বাকিগুলাই কি করবে? এর মুরিদানরা কি করবে? আজকে গ্রামগঞ্জের ভিতরে ঢুকে গেছে শিরক। গ্রামগঞ্জের ভিতরে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, এমন একটা সমাজ আমি পাইছি। এটা আমি গর্ব আল্লাহর কাছে। আমি একলা একলা বলি আল্লাহ আল্লাহ, তোমার দরবারে হাজার শুকরিয়া। যতদিন আমার রাখে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। আপনার বলে আলহামদুলিল্লাহ। এরকম সমাজ আমি পাই নাই যেখানে শিরিক বিদাত নাই। সন্ধ্যার সময় কবরে মোমবাতি ধরায়, তোর বাপের কলিজার ভিতরে তুই আগুন ধরাইয়ে দিলি। সন্ধ্যার সময় মোমবাতি ধরানো মানে কি? এর আব্বার কলিজার মধ্যে সে আগুন ধরাই দিল। এটা কি মুসলমানের চরিত্র হইতে পারে? এগুলো আমি নিষেধ করছি। তখন তার টার্গেটে হয়ে গেছে, আগুন ধরায় সকালবেলা সন্ধ্যাবেলা মোমবাতি। এটা হিন্দুরা এই কাজগুলো করে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের কাজ? মুসলমান কেন এখানে কেন মোমবাতি ধরাইতে হবে? মাজার সাজাই মোমবাতি দিয়ে বেড়া। আমার নবীর চাইতে তোর বাপ কি বড় নি বেড়া? আমার নবীর চাইতে কে বড় বলেন? সেই নবী কি হাজার লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যায়। কোন দিন দেখছে নবীর রওজায় তারা সিজদা করছে? একটা লোক দাঁড়ান যে বলেন যে হ্যাঁ আমি দেখছি, আমি সরাসরি না দেখলো, আমি টিভিতে দেখছি নবীর রওজায় যাইয়ে তারা এরকম সিজদায় পড়ে গেছে। আমার নবীর চাইতে জাননেওয়ালা, যার জন্য আল্লাহ আসমান জমিন, লৌহে মাহফুজ, আরশে আজিম, জান্নাত জান্নাত জাহান্নাম সবকিছু যার জন্য আল্লাহ তৈরি করছেন, যেই নবীকে সৃষ্টি না করলে তামাম জাহানে কিছুই সৃষ্টি করতো না। যদি কবরে যদি সিজদা দিলে, যদি মাজারে সিজদা দিলে যদি সব হইতো, তাহলে সমস্ত হাজিরা নবীর রওজায় যাই আগে নবীর সিজদা দিত। কথা বলেন ঠিক কিনা? তোমরা কই পাইছো? এগুলা সাধারণ মানুষের বোকা বানাইয়া, ধোঁকা দিয়া বোকা বানাইয়া, তাদের মানে পেট পূজারি, পেটকে বড় বানানোর জন্য এরা যাইয়ে দেখেন এই যে কিছু কিছু মাজার আছে, এগুলো নাম বললে অনেক সময়ই লাগবে। মানে যে টাকার বন্ধা বেশি দিতে পারে তারে 10 তলায় উঠায়। তো তুমি ভিআইপি ইতে যাও, এসির মধ্যে যাও, যে গাড়ি বাড়ি টাকা নিয়ে আসার, যে ছাগল নিয়ে যায়, আরে ভাই তুমি ঢালাই, তোমার জন্য ঢালাই বিছান। যে গরু নিয়ে যায় তার আর একটু উপরে একটু র্যাঙ্কে রাখে আর কি। এই ইসলাম কোথায় পাইছো যে ইসলাম কাউকে ছোট, কাউকে বড়, কাউকে খাটো? এটা ইসলাম কখনো সমর্থন করে না, করে না, করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে মসজিদে যখন ঢুকেন, তাহলে যেরকম আমাদের সভাপতি, তার আসনটা থাকবে এই জায়গায়, সে তো ওই পিছনে বসলো। এখানে এমপি আসলে তার ঠিক হবে, এমপি সাহেব তার জায়গা হবে সামনে। এমপি সাহেবরে যদি কেউ সম্মান করে সামনে দেয় তাহলে সে সামনে বসতে পারবে, নাইলে ওই পিছনের কাতারে আছে সে পিছনেই বসবে। যদি কোনো ভিক্ষুক আসে, সে যেখানে জায়গা পাইছে সেখানেই সে বসবে। এটার নাম হইল ইসলাম। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমরা কি করো? এই বাংলাদেশটারে এই মাজার পূজারীরা শিরিক বিদাত কইরা বাংলাদেশটারে ডুবাইয়ে দিছে। মানুষের ঈমান আমল নষ্ট কইরা প্রতিযোগিতা করে তারা জাহান্নামের দিকে দৌড়াইতেছে।
আমার কথাগুলো আপনাদের শুনতে খারাপ লাগবে, কিন্তু ঈমান ঠিক করতে হবে, নাইলে ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হইল শিরক করা। একজনে কয়, আমার কফালে লেখা দিও রিজভী শাহের নাম, আমার কফালে লেখা দিও রিজভী শাহ গোলাম। নাউজুবিল্লাহ। রিজভী শাহর গোলাম বলে এতে, তুই যদি রিজভী শাহর গোলাম হও তাহলে আল্লাহর গোলাম কেডা বেড়া? এই জমিনে একমাত্র গোলাম হইতে হবে কার? আল্লাহ। নবীর গোলাম না, আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা নবীর উম্মত, আল্লাহর গোলাম। নবীর ওখানে যাইয়ে যদি কেউ একটু মাথাও নত করে, তারে পুলিশরা পুটকির উপরে 3টে বাড়ি দিয়ে সরাই দাও, দূর হয়ে যাবে না। এখানে দাঁড়াইয়ে তাকে সালাম দে, নবীরে সালাম দিবা সম্মানের সাথে। এখানে মাথা নত করার জায়গা না। তাহলে যেই নবীর চাইতে দামি পৃথিবীতে আর কেউ নেই। আছে? বাবা দামি হইতে পারে, তোমার চামড়া থাকবে নি। আসরের ময়দানে তুমি যে সাধারণ মানুষগুলার ইমান আমল চুচ্চা গাইতেছ, গ্রামগঞ্জের ভিতরে ঢুকিয়া তাদেরকে এখন বর্তমানে মুরিদ বানাইতেছে, আর বলতেছে মরার পরে একটা সাজরানামা দিবে, একটা চিঠি দিয়ে দিবে, কবরে আযাব মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ আপনার আমার নবী, যেই নবীর আগে পরে এবং পিছনে সব গুনাই মাপ, তার তো গুনাই নাই। তারপর আল্লাহ বলতেছে আল্লাহ বলছে হে নবী, আল্লাহ সবসময় নবীকে আপনি বলে কথা বলতেছে হে নবী, আপনি বেমাসুম, আপনি মাসুম, আপনার কোনো গুনাহ নাই। সেই নবী একদিন তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে ফাতেমা, এই দুনিয়া থেকে সবাইকে একদিন চলে যেতে হবে, সবাইকে একদিন কবরের বাসিন্দা হইতে হবে। ফাতেমা, তুমি কখনো আমার উপরে ভরসা করিও না, নিজের ঈমান আর আমল সাজাইয়া কবরে যাইও। সুবহান। নবী যদি এই কথা বলে, আপনি ল্যাংটা সাক্ষী পাইছেন? আপনি পাইছেনটা কি? আবার বলেন, এ জগৎ ইমান বাসন্দায় বাইরে, এ জগৎ ইমান বাসন্দায়, ল্যাংটাইয়া লঙ্গি সারা মাজারত গুম যায় বাইরে, এ জগৎ ইমান বাসন্দায়। ঠিক কিনা? শাহ কি জানি সলেমান শাহ, এর মাজারে একটা আছে পুরোটা ল্যাংটা। বলে সবচাইতে বড় বীর। এই ল্যাংটা, এর পরনে কোনো লঙ্গি নাই। তখন কেউ কিছু বলতে গেলে তখন বলে খবরদার, এর কাছে কিন্তু মাল আছে। তো ইউটিউবার যারা আছে এর ভিতরে আবার কিছু চালাক আছে, তো মাল যা আছে সব বাইরেই রয়েছে, মাল তো ভিতরে নাই, সব বাইর করে দিয়েছে, সোজা হয়ে রয়েছে। এইরকম এই কুতুব শাহ, তারপর দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি, এই সমস্ত বাগি মাগি কইরা শেষ কইরা বাংলাদেশের মানুষের জমি, এই কুতুববাগ এক মুরিদের জমি, কোটি টাকার জমি সে আত্মসাৎ করছে, বলে বড় বীর। এরকম কইরা আজকে আপনার আমার ইমান, আপনার আমার কিন্তু দোষ না, ওরা আপনার আমার ইমান আমলকে ধ্বংস করে আপনার আমার ইমান সুষছে। আমরা যে আখেরাতে দরা খাইয়ে যাই এমন রাস্তায় তারা নিয়ে যাইতেছে। আমরা কি ওই পথে হাঁটবো না আল্লাহর পথে? কোন পথে? সুপারিশ একমাত্র সাফাই। আল্লাহ পরের আয়াতে বলতেছে, অন্য একটা আয়াতে বলতেছে, সব কথা বলার সময় আমার কাছে নাই, কুল্লিল্লাহি শাফাআতু জামিআন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, আল্লাহ ডাইরেক্ট বলছে যে শাফায়াত আমার ইখতিয়ার। সুবহানাল্লাহ বলে। আমি যদি কাউকে বলি, কোরআনের আয়াত, আমি আন্দাজে কথা বলতেছি না, কোরআন থেকে নোট করছি, কোরআন থেকে এগুলা নোট করছি, আপনি আমাকে বলবেন কিছু, বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলতেছে সুপারিশ করার একমাত্র ইখতিয়ার। তুমি কার আশায় বসে রইছো? কার আশায় সে সিজদা দিতেছে না, সে মুত্তা পানি পর্যন্ত লয় না, এমনও মুরিদান আছে কিনা বলেন? কথা ঠিক কিনা? শুক্রবার দিন নামাজ পড়ে না, জুমার দিনও আসে না, সে মাসে একবারও আসে না, ঈদের দিনও তারে খুঁজে পাওয়া যায় না। তাহলে তুমি কোন বাবার ভরসায় রইছো? অথচ আল্লাহ বলতেছে একমাত্র ভরসা করতে হলো ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আমার উপরে। সুপারিশকারীও আমি আল্লাহ। আমি যদি কাউকে অর্ডার দিই, সে সুপারিশ করতে পারবে।
আর একজন কতগুলা গান বানাইছে, মানে মুরিদে এরা তো তালের পাগল, ঢোল কিছু বাজায় আর তালে পাগল। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের পীর গান ছিল কেন, সেই দিন গান গাইছে খাজা যেই দিন। আপনার বয়সে আপনি জীবনে দেখছেন আকাশ কাঁপছে? এই মিথ্যাবাদীর এই বন্ড মাজার পূজারীরা, এই ইমান আমল সুস্যা সাধারণ মানুষকে হেরা আবার আছে, হেরা আবার এর সাথে সাথে নাচে, এর সাথে সাথে এরাও নাচে। আর কি জি করে হেক্কু হেক্কু হেক্কু, ও মা হেক্কু কোন, এটা কোন জিকির? হ্যাঁ, আর আবার আরেকজন হুজুর কেবলা কুদুরিশা কি মহিমা জানে, প্রেমের মালা কি, প্রেমের মালা লাগাইয়া আস্তে আস্তে টানে, হেক্কু হেক্কু হেক্কু। তোর আব্বার মাথা গইলি নাকি বেটা? হেক্কু কি? আল্লাহর রাসূল কত সুন্দর জিকির শিখাইতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর, দিলে শান্তি লাগে না? আর হেক্কু কি? এখানে না আছে আরবি শব্দ, না আছে বাংলা শব্দ। বাংলাতে হেক্কু বানান করতে গেলে মানে তার হাত পা, মানে লিখতে গেলে তার হেক্কু হেক্কু লিখতে গেলে তো তার কাম সারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর জিকির শিখাই দিচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি এইভাবে আমরা জিকির করব। আপনি মানলেন না মানলে এটা আপনার, আপনি মানলে মানেন, না মানলে সেটা আপনার ব্যাপার। কিন্তু শুধু মানে গর্বের বিষয় হইল যে আমি যেই মুসলিমপুরে আছি, এটা আমি গর্বের সাথে বলি, এখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে মানে ওই সমস্ত শিরক মুক্ত একটা এলাকা থাকলে 10 নং মুসলিমপুর আছে, এখানে শিরক কম হয় কিনা জানি, আমার নজরে পড়ে নাই। তো আলহামদুলিল্লাহ আমি গোপালগঞ্জে এরকম সমাজ পাইছিলাম। আর বাকি এই যা আছে এই পাহাড়ি এলাকায়, প্রত্যেকটা এলাকায় শিরক আর বিদাত। এরা বৃহস্পতিবার আসলে ডোল ডাংরা নিয়ে নারী পুরুষ একসাথে, হেক্কু, নারী পুরুষ একসাথে। নারী পুরুষ একসাথে কি? আল্লাহ রাসূল এরকম আয়েশার নিয়ে বসে আসছে। মাকতুম একজন সাহাবী অন্ধ আল্লাহ রাসূলের কাছে আসছে। তখন আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি ভিতরে যাও। তখন আয়েশা বলতেছে হুজুর সে তো অন্ধ হইলে কি হয়েছে, সে না থাকলে তুমি তো দেখতেছো। আর সেখানে তোমরা নারী পুরুষ একখানে ডলাডলি কইরা যেই সমস্ত মাজারগুলো ভণ্ডামি আমার এলাকার ভিতরে দেখছো, অনেক জায়গায় দেখছি,